উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হুমকি ধামকি ও হামলা পাল্টা হামলায় এই সংঘাত মোড় নিচ্ছে বিশ্বযুদ্ধের দিকে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দেয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেন হামলা চালানোর পর নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। তবে এবার শুধু ইউক্রেনই নয়, পুতিনের হুঁশিয়ারি অনুযায়ী রাশিয়ার তৈরি নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতেও, যা ঠেকাতে অক্ষম হবে যুক্তরাষ্ট্রের আকাশ ব্যবস্থাও। কি এমন বিশেষ ক্ষমতা রয়েছে নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। এরপর যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো মিসাইল দিয়েও রাশিয়ার ভেতরে হামলা চালায় পূর্ব ইউরোপের এই দেশটি। ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দিতেও ভুল করেনি রাশিয়া। ইউক্রেনের দিনিপ্রো শহরে মাঝারি পাল্লার বিশেষ ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT-500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই হামলার কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়তে পারে। এটি তিনি ওরেশনিক নামে অভিহিত করেছেন, যা রাশিয়ান ভাষায় হ্যাজেলনাট গাছের প্রতিশব্দ। পুতিন হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমরা বিশ্বাস করি যে দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে। ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, আজকের হামলার বৈশিষ্ট্য দেখে এটি আন্তদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে। রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সম্প্রতি যুদ্ধে তাদের আগ্রাসন বাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।